সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পুলিশ কর্মকর্তা আছে যারা মানুষকে বিভিন্ন প্রকার তথ্য দিয়া হচ্ছে সচেতন করে। তো সেরকমই একটা পুলিশ কর্মকর্তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। ওনার ফেসবুক পেজ আছে একটা, এবং ফেসবুকে যদি আপনারা ঘাটাঘাটি করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন জাহাঙ্গীর আলমকে। এই জাহাঙ্গীর আলম উনি হচ্ছে একজন সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, মেবি এসআই বা সাব এসআই, সঠিক আমার মনে নাই। তো উনি হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক মানে বাংলাদেশের যত সাধারণ জনগণ আছে যাতে প্রতারিত না হয় তার জন্য তিনি কন্টেন্ট ক্রিয়েট করে, এবং কন্টেন্ট ক্রিয়েট করার পর ফেসবুকে, ইউটিউবে আপলোড করে এবং মানুষকে সচেতন করে। ইন দ্যাট কেস এখন ঘটনাটা হচ্ছে যে উনি বেশ কিছুদিন আগে একটা ভিডিও কন্টেন্ট আপলোড করে ওনার ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজে, এবং এই ফেসবুক পেজে উনি বলছে যে আপনাদের ফোনে যদি +99 এবং +92 এই ধরনের নাম্বারে যদি কল আসে, আপনারা যদি এই কলটা রিসিভ করেন তাহলে আপনার ফোনের টাকা যত ডাটা আছে অর্থাৎ আপনার মোবাইলটা হ্যাক হয়ে যাবে। অর্থাৎ আপনার ফোনে যদি কখনো +99 এবং +92 এই নাম্বারে যদি কল আসে তাহলে ফোনটা রিসিভ করবেন না, এবং রিসিভ করলে আপনার ফোনের টাকা ফেসবুক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার পুরা ফোনটাই কি হবে, হ্যাক হয়ে যাবে। এরকমই একটা বার্তা দিচ্ছে। অর্থাৎ আপনাদের ফোনে যদি বিকাশ থেকে থাকে তাহলে বিকাশের পিনকোড জেনে যাবে, নগদ থাকলে নগদের পিনকোড জেনে যাবে। অর্থাৎ ইন প্রসেসের মাধ্যমে ফোন যদি আপনি খালি রিসিভ করেন তাহলে আপনার ফোনটা হ্যাক হয়ে যাবে। এরকম একটা বার্তা দিয়ে তিনি একটা ভিডিও 4 মিনিট না কত মিনিটের একটা ভিডিও আপলোড করেছেন। সো এই ভিডিওটা আপলোড করার পর মানুষ সচেতন হয়েছে এবং সবাই একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছিল যে আসলে এরকম কল আসলে আমরা কি রিসিভ করব কি করব না, বা এরকম কল আসার পরে আমাদের ফোনটা হ্যাক হয়ে যাবে, এটা কি ধরনের একটা বিষয়। অনেক মানুষ সচেতন হয়েছে, আবার অনেক মানুষ আতঙ্ক হয়ে গেছে। তার কিছুদিন পর বাংলাদেশের সাইবার সিকিউরিটি একটা বার্তা দিছে, বা মানুষকে সচেতনমূলক একটা বার্তা দিছে যে এরকম কোনো প্রসিডিউর নাই যে +99 +92 এই নাম্বারে কল আসলে যদি কলটা রিসিভ করে তাহলে ফোনটা হ্যাক হয়ে যাবে। এরকম কোনো সিস্টেম নাই। কারণ হচ্ছে হ্যাঁ, হ্যাক হওয়ার একটা পসিবিলিটি আছে, যে পিওর অথেন্টিক কোম্পানির স্প্যান নাম্বারে কল আসতে পারে। যেমন বিকাশের নাম্বার থাকে, স্প্যান নাম্বারে থার্ড পার্টি লোকেরা কল দিতে পারে, এবং কল দেওয়ার পরে আপনার কাছে ইনফরমেশন জানতে পারে। দুই না আপনারা ইনফরমেশন দেন আপনার ফেসবুক বিকাশ হ্যাক হতে পারে। অর্থাৎ এরকম দিন কল আসার পরে আপনার কাছ থেকে ইনফরমেশন চাওয়া হবে, এবং এই ইনফরমেশন দুই না আপনারা দেন তাহলে আপনার ফোন বা আপনার যে ইনফরমেশন দিতে চাচ্ছেন রিলেটেড সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি ফোন রিসিভ করার পরেই যেন আপনার ফোনের টাকা যে ডাটাগুলো হ্যাক হয়ে যাবে, এটা আদৌ পসিবল না। তো এরকম একটা বার্তা দিছে বাংলাদেশের সাইবার সিকিউরিটি, হুইচ ইজ গুড। এখন তার কিছুদিন পর হচ্ছে যে এই যে জাহাঙ্গীর আলম পুলিশ কর্মকর্তা, উনি হচ্ছে ওনার যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে ওনার জাহাঙ্গীর আলম নামে, ওনার ওই ভিডিওটা এখান থেকে রিমুভ করে দিছে এবং সরিয়ে দিছে। এবং সরিয়ে দেওয়ার পর উনি বলছে, আবারও একটা ভিডিও করে বলছে যে মানুষকে সচেতন করার জন্য আমার একটা ভুল হয়ে গেছে, আসলে ফোন রিসিভ করলে এটা হ্যাক হবে না, এরকম একটা বলে উনি একটা মানুষের কাছে চাইছি। সো এটা নিয়েও অনেক প্রশ্ন উঠছে যে একজন পুলিশ কর্মকর্তা না জেনে বা এরকম মানুষকে এরকম তথ্য দিয়ে আতঙ্ক করে ফেলে, এটা কতটা ভালোর দিক আবার কতটা খারাপ দিক, এটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। এবং বাংলাদেশের সাইবার সিকিউরিটি ওরাও এই প্রশ্নটাই তুলছে যে একজন পুলিশ কর্মকর্তা হয়ে কি করে এরকম একটা ভুয়া নিউজ বা এরকম আননেসেসারি একটা নিউজ দিতে পারে। তো জাহাঙ্গীর আলম এটা ক্ষমা চাইছে, পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এটা ক্ষমা চাইছে। এবং মানুষকে, জাহাঙ্গীর আলম আসলে একটা ভালো মানুষ আমার জানা মতনে, উনি হচ্ছে ভালোই। আমি ওনার ভিডিও দেখি, উনি মানুষকে সচেতন করার জন্য, প্রতারিত না হওয়ার জন্য সচেতন করার জন্য নানান প্রকার ভিডিও দিয়ে থাকে, যেগুলো আমিও মাঝে মাঝে দেখি, হুইচ ইজ গুড। কিন্তু আমি জানি না উনি কেন এই ধরনের ভিডিওটা দিল, বা ফোন কল ধরলেই হ্যাক হয়ে যাবে, আই ডোন্ট নো। বাট আপনাদের কি মনে হয় কেন উনি এই ভিডিওটা দিছে, এবং উনি এই যে ভিডিওটা সরিয়ে এনে মানুষের কাছে ক্ষমা চাইছে, এটা আমার মনে হয় একটা ভালো দিক, কারণ মানুষ মাত্রই একটা ভুল হতেই পারে। সো আমি এটা আমার মনে হয় এটা ভালোই করছে উনি ক্ষমা চাওয়ার জন্য। আপনাদের কি মনে হয় সবাই কমেন্ট করবেন। তো সবাই ফেসবুক, ইউটিউব এবং টিকটকে আরিফুল হোসেন আনোয়ার এই নামে আমাকে খুঁজে পাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।